টাকা নিয়ে চলে আসে। টাইগার একটা দোকান থেকে লাইলির জন্য রুটি কলা কিনে নিয়ে চলে আসে। দুজনে মিলে সেই রুটি কলা খায়। তারপর কালামের লোকজন এসে তার মহাজনকে পিস্তল ধরে জিজ্ঞেস করে, ওই টাইগারকে? তখন সে টাইগারের চেহারার বিবরণ দেয়, যা শুনে উজ্জ্বল আফসোস করে, কারণ টাইগারকে হাতের কাছে পেয়েও তাকে ছেড়ে দিয়েছিল। অবশেষে টাইগার আর লাইলি পালানোর চেষ্টা করার সময় জাভেদ আর কালাম দুই দলের লোকের মধ্যে পড়ে যায়, যেখানে শুরু হয় গোলাগুলি। আর এর মধ্যে টাইগার আর লাইলি পালিয়ে যায়। তারা দুজনে মিলে একটা গলির মধ্যে হুজুরের বাড়িতে আশ্রয় নেয়। দুই দলের গোলাগুলিতে কালামের ডান হাত উজ্জ্বলের গুলি লাগে। উজ্জ্বলকে হাসপাতালে নেওয়ার সময় মাঝ নদীতে নৌকায় মারা যায় উজ্জ্বল। এদিকে সবকিছু শুনে সেই হুজুর টাইগার আর লাইলিকে সেই রাতে বিয়ে দিয়ে দেন। তারপর জাবেদের ডান হাতে সে রত্না ভাবিকে টাচ করে, আর সে তখন ঘুরে একটা থাপ্পড় মারে আর বলে, কুলখানি এখনো শেষ হয় নাই। এসব দেখে অনুমান করা যায় রত্না ভাবির সাথে এই ভাইটার সম্পর্ক আছে। অবশেষে টাইগার আর লাইলিকে খুঁজতে খুঁজতে তারা সেই হুজুরের বাড়িতে চলে আসে। হুজুরকে পিস্তল ধরে জিজ্ঞেস করে, বলে, টাইগার আর লাইলি কই? হুজুর বলে, তারা তো এখানে আসে নাই। কিন্তু লাইলি আর টাইগার তখন আলমারিতে লুকিয়ে ছিল। তারপর লাইলি আর টাইগার সেখান থেকে এসে একটা জাহাজের ভিতরে আশ্রয় নেয়। সেই জাহাজের আশেপাশে ছিল জাভেদ আর কালামের লোকজন। মূলত এই ঘটনার সূত্রপাত হয় ইলেকশনে হার, ঘাটের ইজারা আর কালামের বইয়ের পরকীয়া ভিডিওটাকে ঘিরে। তারপর আমরা দেখি কমিশনার জাভেদ ভাইয়ের ডান হাত রত্না ভাবিকে কিস করতে চায়। তখন রত্না ভাবি বলে, তোর কি মন চায় না ওদের মারতে? এটা শুনে সে চলে যায়। পরের দিন কালাম তার বউ মায়াকে ডেকে বলে, কাল কোর্টে যাবো, জামিন না দিলে কিছুদিন জেলে থাকতে হবে। তুমি আবার মোবাইল দিয়ে এসব ভিডিও বানাইও না। তারপর পুলিশ এসে রত্না ভাবিকে জিজ্ঞেস করে, শুনছি কালামের সাথে নাকি আপনার সম্পর্ক আছে। রত্না ভাবি বলে, মানুষ তো কত কথাই কয়। পুলিশ আরো বলে, গুলিস্তানের মতো জায়গায় আপনার স্বামী একটা যৌনকর্মীর সাথে কি করতেছিল? রত্না ভাবি বলে, আমার স্বামীর অনেক টাকা, সে হোটেলে গিয়ে যা খুশি করতে পারে। তারপর রত্না ভাবি তার এক লোককে নিয়ে কালামের বাড়িতে আসে তার বউয়ের সাথে দেখা করতে। সেখানে রত্না ভাবি কালামের বউকে ছুরিকাঘাতে জখম করে মেরে ফেলে। এদিকে একটি ছেলে এসে জাভেদ ভাইয়ের ডান হাতকে জানায় টাইগারকে সে দেখেছে। টাইগারকে মারতে দৌড়ে চলে আসে, কিন্তু